আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশে এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা কি গঠনমূলক রাজনীতি হচ্ছে নাকি চামচামির রাজনীতি হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে দেশে এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা বেসিক্যালি চামচামির রাজনীতি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিএনপি তো সরকারের অন্যতম স্টেক হোল্ডার, কিন্তু তারা ক্ষমতার যোগ্য দাবিদার। তারা 9-10 মাস হয়ে গেল সরকারকে দেশ পরিচালনা করার সুযোগ দিয়েছে, দেশ পরিচালনা করছে সরকার, এবং সেখানে তারা ব্যর্থতা নানা রকমের নজির স্থাপন করছে। তারা সত্যিকার যে কাজটা নির্বাচনের পথে যাওয়া, গণতন্ত্রের পথে যাওয়া, বাংলাদেশকে বিচারের পথে নিয়ে যাওয়া বা সংস্কারের যে রোডম্যাপগুলো সেগুলো দিয়ে দেয়, সেগুলো না দিয়ে তারা বন্দর, তারা করিডোর, তারা নানা রকমের জিও পলিটিক্যাল ইস্যুতে তারা ইনভলভ হয়ে যাচ্ছে এবং তারা ছুড়ো বুড়ো কেন্দ্রিক একটা অযোগ্য শাসনতন্ত্র তৈরি করে বাংলাদেশকে মপতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা করেছে এবং দিন দিন বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় যারা ক্ষমতার স্বাদ পাচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি বিএনপি ছাড়া অন্য সব দল, আওয়ামী লীগ ছাড়া অন্য সব দল। সুতরাং ছোটো ছোটো দলগুলো ইউনুসের হয়ে কথা বলবে এবং ইউনুস ছোটো ছোটো দলগুলোকে প্রমোট করছে। বিএনপির বক্তব্য যদি একটা হয়, বাকি ছোটো ছোটো দলের বক্তব্য হচ্ছে 100টা। সুতরাং 100টা বক্তব্যের মধ্যে বিএনপির বক্তব্যটা হারিয়ে যাচ্ছে। কিন্তু যদি জনসমর্থন চিন্তা করা হয়, বাংলাদেশের জনগণকে যদি অন্যান্য দলের সাপোর্ট নিয়ে যদি চিন্তা করা হয়, বিএনপির সাপোর্টের সাথে সেগুলো সমান হবে না। সুতরাং বিএনপির একটা কথা মানে হচ্ছে বাকিদের কোনো কথার কোনো মূল্য থাকে না। এটাই নর্মাল, এটাই সত্য কথা। সুতরাং চামচামি যারা করছে তারা বিএনপির ক্ষতি করছে, তারা দেশের ক্ষতি করছে। কারণ বিএনপির তো একটা নিজস্ব চিন্তাভাবনা আছে দল হিসাবে, যেহেতু তারা বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীর সমর্থন তাদের পিছনে আছে। সুতরাং তারা গঠনমূলক চিন্তা তাদের করতেই হবে, তাদের অন্য কোনো চিন্তা করে কোনো উপায় নেই। সুতরাং এখন ছোটো ছোটো দলগুলো যে চিন্তাগুলো করছে সেগুলো বেসিক্যালি মামার জয় বলে দুই পক্ষকে কী করছে, তারা কখনো একসাথে করার চেষ্টা করছে, কখনো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ষড়যন্ত্রের খেলা খেলছে এবং বাংলাদেশকে এখন তারা মিটমাট করা, নানা কিছু করা যে ধান্দাগুলো করছে সেগুলো বাংলাদেশকে পিছিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র। এটা হচ্ছে আমাদের অবজারভেশন, সেটাই খুব স্বাভাবিক। চামচামি এবং মোসাহেবি সেটাই হয়। আমরা একটা গল্পের কথা শুনতাম, জঙ্গলে বাঘ আর সিংহের লড়াই হচ্ছে, সেখানে শিয়াল বলছে মামার জয়। সিংহকেও সে মামা বলে, শিয়াল বাঘকেও সে মামা বলে। সুতরাং দুজনই মনে করছে তারা এগিয়ে যাচ্ছে। আলটিমেটলি তারা যুদ্ধ করে এবং দুজনের মধ্যে দুজনই মারা যায়। শেষ পর্যন্ত শিয়াল রাজা বনের মধ্যে রাজত্ব করে। এখন আমাদের বাংলাদেশে এখন যে রাজনীতিটা চলছে সেটা হচ্ছে অনেকটা শিয়াল রাজার রাজনীতি। এটাকে গঠনমূলক রাজনীতি বলতে পারি না। সুতরাং বিএনপির কী করা উচিত? বিএনপির বাংলাদেশের জন্য যেটা খুব নর্মাল পথ, নর্মাল ট্র্যাক, অন্তর্বর্তী সরকার, তারা দীর্ঘকালীন ক্ষমতা আসার জন্য তাদেরকে নেওয়া হয়নি। তাদের একটা স্পেশাল কাজ আছে, সেই কাজটা বাদ দিয়ে তারা সব কাজ করছে। সুতরাং সারা পৃথিবীর লোকজন এখন সেটা দেখতে পাচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। আমরাও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিএনপি কি সেই গন্ধটা পাচ্ছে না? বিএনপির কি শক্তিশালী ভূমিকা রাখা দরকার না? জাতীয় সরকারের আলাপ, হ্যান সরকারের আলাপ, ত্যান সরকারের আলাপ, এগুলো আসলে বিভাজনের পথ তৈরি করা। সরকারের ভিতর থেকে এগুলোকে প্রমোট করা হচ্ছে যাতে বিরুদ্ধ মত নিয়ে এসে কী করা হয়, সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়, আলটিমেটলি নিজেদের পথটাকে সুগম করা হয়। সেটা আমরা হাসিনা 17 বছরের শাসন আমলে দেখেছি, পৃথিবীর ইতিহাস আমাদেরকে সেগুলো বলে। সুতরাং এ ধরনের চাণক্য নীতি, এ ধরনের ডিসিসিভ নীতি, এ ধরনের ডিভিসিভ নীতি, এ ধরনের চক্রান্তগুলোর বিপরীতে বিএনপিকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকা জাতির জন্য, বাংলাদেশের জন্য, সুশীল সমাজেরও উচিত বাংলাদেশের জন্য এগিয়ে আসা। আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন। ভালো থাকবেন।